দুনিয়াটা থাকার জায়গা না গো। ইমানদার যদি হন, আপনার ঘরে যখন আজরাইল আসবে, যেই মাত্র আজরাইল আসবে গো, আজরাইল যেই মাত্র ঘরের দরজায় দাঁড়াবে রে, এবার যেই মাত্র আপনি আজরাইলকে দেখবেন, আজরাইলকে দেখে আপনার ভিতরে একটা সাহস আইব, আজরাইল ওই মুমিন বান্দাকে সালাম দিবে। জুড়ে বলো আল্লাহু আকবার। ও বন্ধুরে, মুমিন যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, আজরাইল তোমাকে সালামি দিবে। যেই মাত্র আজরাইল ঘরের দরজায় আসবে, ওই বন্ধু যেই মাত্র কাটটা দিলাম লম্বা আলোচনা, আজরাইল যেই মাত্র আপনার জানটা নিয়ে যাবে, আপনার একটা ভাই আছে, এই ভাইয়ে বলবে, ও বড় ভাই রে, আমার মেজো ভাইটা মারা গেল, তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো। কথা কোন ওই যে গজলটা বললাম, মা বাবা আত্মীয় স্বজন কেউ আপন না, নবী যে আপন, এটা বুঝাইতাছি। তারপরে আমার আলোচনা বুঝবি বুঝবি কইতাম নি আপনার আপন ভাই বলতেছে, ও বড় ভাই মেজু ভাই মারা গেছে, তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো, কবর দিয়া দিব। আরে তাহলে বোঝা গেল ভাই আপন। ও কুমিল্লার আব্বু, ওয়াজ পূজা লাগবে গো। যেই মাত্র আপনাকে জানাজার ব্যবস্থা করবে, একটা গাড়ি জীবনে কত গাড়ি দিয়ে গেলে, আজকে আমি আপনাদের মাহফিলে মাইক্রো দিয়ে আইছি, এই মাইক্রো দিয়া কুমিল্লাতে আসলাম, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার জন্য একটা গাড়ি ওয়েট করতেছি, আপনার জন্য একটা গাড়ি দাঁড়ায় আছে। এই গাড়িটা অন্য কোথাও না গো, এই গাড়িটা হলো মসজিদের বারান্দায় পালকি। কথা বলো ঠিক না বেটি? ও বন্ধুরি, বড় ভাই ডাক দেয়, কই ছোট ভাই তাড়াতাড়ি মসজিদে যাও। কেন যাব? তাড়াতাড়ি মসজিদের পালকিটা নিয়ে আসো। এবার মসজিদের পালকিটা নিয়ে আসবি, এবার বাইরে গোসল করাই জানাজার নামাজে নিল। এবার একটা ফেরেশতা ডাক দিয়া কই, নবীর পাগল গো, তোমার দি তোমার বড় ভাই জানাজা পড়াইয়া জানাজার মাটি আনছে গো, তোমারে জানাজা পড়াইয়া দি কবর দিয়া দিব। তোমার আপন কেরা, তুমি ডাক দিয়ে বলো। যেই মাত্র এই কথা বললো, ডাক দেখো, ও তুমি কে আমারে প্রশ্ন করলা? এদিকে তাকান, তুমি আমাকে বলছো কে, তুমি আমাকে প্রশ্ন করলা, কিন্তু একটা তো কথা যাই না রাখো, আমার আপন এই বাইরা না, বন্ধু না, মা না, আমার আপন হলো রহমাতুল লিল আলামিন। আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ইমানদার রে প্রশ্ন করছে, তোমার আপন কেডা গো? ইমানদার বলছে, আমার আপন নবীজি। জুড়ে বলো আল্লাহু আকবার। আর যদি বেঈমান হও, বেঈমান রে প্রশ্ন করবে আপনকে, এই বেঈমান বলবে, আমার জানাজার নামাজ যারা পড়াইতাছে তারা আমার আপন। আসলে কি তারা আপন নি? ও বন্ধু, ডান দিকে নয়, শুধু কথা বলি না, ওয়াজ বোঝাইয়া দিয়ে যায় অনেক লম্বা। এই যে মাত্র জানাজার নামাজ শেষ, এবার কবরের ভিতরে যেই মাত্র নবী, এই কবরের ভিতরে নিয়ে যেই মাত্র আপনাকে শোয়াইয়া দিব, এবার ফেরেশতা জিজ্ঞেস করবে, ও আল্লাহর পাগল গো, এবার বলো তোমার আপন কেডায়? এখন দি তোমার ভাই তোমারে কবরে নামায়া দিতেছে গো, তোমার বড় ভাই নামায়া দিতেছে রে, তোমার আপন জন এবার কে বলো? ডাক ডাক, ও তুমি কে গো? ডাক ডাক, আমার আপন জন ভাই না, কেউ না, আমার নবী আপন। এটা হলো ইমানদারির জন্য একটা পুরস্কার। জুড়ে বলো আল্লাহু আকবার। এবার যেই মাত্র আপনাকে অন্ধকার কবরে ঢুকাইয়া দিব, যেই কবরে সাথী নাই, যেই কবরে বাতি নাই, যেই কবরে অন্ধকার করে যেই মাত্র আপনাকে ঢুকাইয়া দিবে, বন্ধুরে আমার, যেই মাত্র ঢুকাইয়া আপনারে বাঁশগুলা দিবে, যেই মাত্র বাঁশগুলা দিয়া মাটিগুলা দিয়া আপনারে গুইরা দিব গো, এখানে তো আলু দেওয়া হয় নাই রে, এখানে তো কারেন্ট ফিট করে আপনার কবরে কারেন্ট দেওয়া হয় নাই। 70 বছর দুনিয়ায় বাঁচলেন, 80 বছর দুনিয়ায় বাঁচলেন আপু, কিন্তু কবরে দেখেন আজকে আপনার আপন বাবা আপনার কবরে একা নামাইয়া দিছে। যে আপন ভাইয়ের জন্য আমি পাগল, সেই ভাইটা আমার একা কবরে ফালাইয়া দিয়া চলে গেল। নাই কেউ আপন
হবে না। জুড়ে বলো আল্লাহু আকবার। যেই মাত্র আপনাকে নামায়া দিল, এবার অন্ধকার কবরে, এই আমার দিকে তাকান, অন্ধকার কবরে এই মুমিন লোকটা বিপদে পড়ে গেল। ও আব্বাজিরা, ওয়াজটা কথা বললে বুঝবেন না, একটু ইমানের আলোচনা শুনেন। যেই মাত্র ইমানদারটা কবরে ঘুমায়া রইছে, এবার ইমানদার তাকায়া দেখতেছে গো, তার ডান চোখ দিয়া রে একটা নূর এমন ভাবে লাফালাফি করতেছি। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র দেখে গো এই নূর তার ডান চোখ দিয়ে লাফালাফি করতেছে, ডান ডাক কয়, ও তুমি আবার কেডা রে? যেই কবরের সাথী নাই, যেই কবরে বাতি নাই, আজকে এখানে কে আপন হয়ে আইছো? ডাক দিয়া কই, নবীর পাগল গো, আমি এমন একটা নূর আইছি রে। তুমি যে তুমি যে দুনিয়ায় তাইকে বেশি বেশি নবীর উপর দুরূদ পড়ছো, এই দুরূদ আমার আল্লাহ হাদিয়া হিসাবে তোমার কবরে পাঠাইছি। এক নম্বর গেল, দুই নম্বর আসলো আপু, দেখতেছেন বাম চোখ দিয়ে একটা নূর ফালাফালি করে, ডাক ডাক কই, তুমি আবার কে? ডাক ডাক কই, আমার চিনো না, আমি বললাম নামাজ, ফাস্ট নামাজ দে পড়ছো। আরেকটা নূর দেখে তার ফাওয়ের দিক দিয়ে এমন ভাবে লাফালাফি করে গো, মাহফিল কমিটি আমারে দিছে জিকির করবেন, লিখা দিছে জিকির করবেন। এই মিল লাগেছে, ওই পাওয়ের দিকটা নূরটা এমন ভাবে লাফালাফি করে, বন্ধুরে আমার, ওই আল্লাহর মুমিন ডাক দিয়া কই, তুমি আবার কে? ডাক ডাক কই, আমার চিনো না গো, দুনিয়ায় তাইকা যে তুমি জিকির করছো। আল্লাহু আকবার বলো। ওই যে দুনিয়ায় থেকে তুমি জিকির করছো, আমার আল্লাহ এই কবরে জিকির হিসাবে তোমারে হাদিয়া পাঠাইছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন কবরে তিনজন সাথী পাইছে গো, আমার নবী যেই মাত্র আসবেন, আমার নবী আয়েশা এই পাগলকে কুলে লইবেন একটা মাত্র কারণ, যদি নবীর কুল মুবারকে উঠতে চাও, কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলিও না। এই কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে অনেক মানুষ নবীর বিরুদ্ধে কথা কয় না? যদি নবীর আশিক হতে চাও, ও বন্ধু তুমি নামাজ পড়ো ভালো কথা, রোজা রাখো ভালো কথা, হজ করো ভালো কথা, কোরআন পড়ো ভালো কথা, আমি বাধা দেই না, যদি বাধা দেই না। সুন্নিরা কারো বদনাম করে না, কারো বদনাম করে না। সুন্নিরা চায় সুনাম করার জন্য, সুনামের কাজ করে না, দুষ্টা কি আমদানি। এই কথা বলেন ঠিক কিনা বলেন? তারা নামাজ পড়ে অথচ পিছে পিছে কয় নবী মাটির তৈরি। এই জন্য তো বেশ থেকে গেল। ও বন্ধু তোমার আমল শক্ত, আমল শক্ত, ইমানের বেলা ডেঞ্জারাস। আমল যদি সত্য হইয়া যায় রে কুমিল্লার আব্বারা, ইমান যদি নরম হইয়া যায় কামইবুনি। মোল্লা হাজি কবর নিসনি, সর্বনাশা ভালোবাসারি। আরে আল্লাহর পরে নবী আমার কোনো চিন্তা নাই, সর্বনাশা ভালোবাসারি। জোরে বলো সুবহানাল্লাহ। ও বন্ধু রে, এই কবরে আপন কেন পাইছি? নবী কথাগুন কে? এই কবরে আপন পাইলাম নবীজি। এবার আসেন আমার মূল আলোচনায় চলে যাব। আমি নবীজির মুজিজার কয়েকটা কথা বলে দিয়ে যাই। আপনারা বলেন আমার নবীজির আদর্শ সুন্দর না বিশ্রী? সুন্দর। নবীজির কথা মোবারক ভালো না খারাপ? কথা জুড়ে বলা লাগবে, ভালো না খারাপ? এই জন্য আলোচনা শুনেন আপনারা আজকে বসতেন যেহেতু। আমার নবী, আপনারা বলেন, এই আপনাদেরকে আমি প্রশ্ন করি, আমার নবীজি রাখালিয়ার বেশে মা খাদিজার বাড়িতে কাজ করছে কিনা? কথা কোনা রে, ওয়াজ বুঝেন না, করছে কিনা? আপনারা বলেন, যদিও আমার নবীজি রাখালিয়ার বেশে মা খাদিজার বাড়িতে কাজ করছে, আজ পর্যন্ত কোনো মানুষ আমার নবীকে রাখাল বলতে পারবো নি? কথা কোনা পারবে? যদি নবীকে রাখাল বলবে ইমান থাকবো নি? ইমান থাকবে? আজ পর্যন্ত কেউ নবীকে রাখাল বলতে পারে না। অথচ নবীর সাথে যারা কাজ করছে তারাকে রাখাল বলা যাবে, আমার নবীকে রাখাল বলা যাবে না। কেন? আসেন সামনে যাই, বলেন মারহাবা। শুনবেন নি কেন নবীকে রাখাল বলা যাবে না? শুনবেন কিনা? কারা কারা শুনবেন হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাহ। খুব মনোযোগ। আমার নবীজি রাখালিয়ার দেশে
মা খাদিজার বাড়িতে কাজ করবেন। ওই যে নবীরা কালিয়ার বেশে, মনে আসেনি? মা খাদিজার দেশে বকরি যে সো রাহিত জঙ্গলায়, আল্লাহর নবী মায়ের নবী গো আফিনে আমার। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, মা খাদিজা হলেন মক্কার শিল্পপতি, মানে মা খাদিজার অনেক টাকার, প্রচুর টাকার মালিক। মা খাদিজা হলেন মক্কার এই ওয়াজটা বাজান খুব খেয়াল করে শুনবেন, কথা বললেন না। মা খাদিজা হলেন মক্কার শিল্পপতি। এই মা খাদিজা একটা দাসী বানাইলেন। এই দাসীকে ডাক দিয়া বলেন, ও দাসী তুমি এক কাজ করো, একটা ছাতা নাও। এই দাসী একটা ছাতা নিলেন। মা খাদিজার মাথার উপরে দাসী এমন ভাবে ছাতি ধরে রাখলেন। মা খাদিজা ডাক ডাক, ওই দাসী গো, ও দাসী আমার বাড়িতে অনেকগুলা বকরি আছে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। যেই মাত্র মা খাদিজা এই কথা বললেন, এবার দাসী ডাক দিয়া কই, মা কি হলো বলেন। মা খাদিজা বলে, ও দাসী অনেকগুলা বকরি আছে গো, আজকে আমি তো অনেক টাকার মালিক, মক্কার শিল্পপতি খাদিজা, আজকে আমি কিছু ছেলেদেরকে বাছাই করব। তুমি একটা কাজ করো, অ্যানাউন্স করে দাও, মা খাদিজার বাড়িতে কিছু ছেলে রাখবে, চাকরি দিবে। কারা কারা কাজ করবে সকালবেলা লাইন ধরতে, মা খাদিজা দেখবেন প্রত্যেককে বাছাই করে চাকরি দিবেন। বলো না মারহাবা। ও বন্ধু, যেই মাত্র মা খাদিজা এই উদ্যোগ নিল, আমার মা খাদিজা এমন ভাবে দাসীকে বলে দিল, দাসী এমন ভাবে বইলা দিছি। সকালবেলা মা খাদিজা চেয়ারের মধ্যে বসলেন। এই বন্ধুরে আমার, যেই মাত্র মা খাদিজা এমন ভাবে চেয়ারের মধ্যে বসলেন, দাসী সাথী ধরল। মা খাদিজা কো, দাসী কোথায় তোমার ছেলেরা? তুমি কি অ্যানাউন্স করো নাই? অ্যানাউন্স করছি, আম্মা আসতেছি। এবার এই মা খাদিজা দেখতেছেন অনেকগুলা ছেলেরা দৌড়ে আসতেছি। মা খাদিজার সামনে অনেকগুলা, যেমন ভাবে আপনারা আমার সামনে বসে রয়েছেন, মা খাদিজার সামনে অনেকগুলা ছেলে দাঁড়ায় রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াজটা বোঝা লাগবে, আব্বা কথা বলবেন না। মা খাদিজা দেখতেছেন অনেকগুলো ছেলেদের সামনে, হাজার হাজার ছেলে, কাকে আমার মা খাদিজা চাকরি দিবেন। এবার হাজার হাজার ছেলেদের সামনে মা খাদিজা লক্ষ্য করতেছেন, একটা ছেলের মুখ মুবারক নূর জলমল জলমল করতেছে। আর জবান করে বলো না সুবহানাল্লাহ। এবার মা খাদিজা ডাক দিয়া কয়, দাসী গো এই ছেলেটারে ডাক দাও। কই কোন ছেলেটা? ওই যে শত ছেলেদের সামনে একটা ছেলের মুখ মুবারকের নূর বাসে, ওই ছেলেটারে ডাক দাও। কথা নয়, মা কিন্তু জানে না উনি যে নবী। ওই যে নবী 40 বছরে মা খাদিজারে বিবাহ করছে। আরে আমার মা খাদিজা জানে যে আমার নবী যে নবী, কখন কিন্তু নবী প্রমাণ হইছে না, আমার নবী দাঁড়ায় আছেন। এবার দাসী গেল, আমার নবীকে ডাক দিলেন, আমার নবী আসলেন। ও কুমিল্লা রামপুরারি, যেই মাত্র মা খাদিজার সামনে গো আমার নবী এমন ভাবে আসলো, মা খাদিজা ডাক দেয়া কই, নাম কি? কই মুহাম্মদ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। বাবার নাম কি? আব্দুল্লাহ। বলেন তো নবীর মায়ের নামটা কি? আরে সবাই দিওয়াজ বুঝে রে, বলো মায়ের নাম কি? আমার নবীর মুখের ভাষা কত সুন্দর। মা খাদিজা কই নাম কি? কই মুহাম্মদ। আব্বার নাম কি? আব্দুল্লাহ। কোথায় আইছো? চাচার কাছে থাকি, চাচার নাম কি? আবু তালেব। বলো না সুবহানাল্লাহ। মা খাদিজা ডাকটা কই, কি করতে আসছো? কই খাদিজা গো, আপনি যদি আমার বাড়িতে রাখার আর বেশি রাখেন আমি কাজ করব। বন্ধুরি আমার মা খাদিজা কই, ওই যে বকরিগুলা রাখতে পারবানি? মা খাদিজা যেই মাত্র বললেন, ডাক দিয়া কই, হ্যাঁ বকরি রাখতে পারবো। এই দাসী, এই মুহাম্মদের চাকরি হয়ে গেছে।
আর পরীক্ষা নেওয়া হবে না, তোমার চাকরি হয়ে গেল। মা খাদিজা এমন ভাবে দাঁড় করাইলেন, দাঁড় করে আমার মা খাদিজা হাজার হাজার ছেলেদেরকে দেখলো রে, দেখা কয়েকটার ছেলেকে দেখা বাচ্চা বাচ্চা কাজ দিছে, চাকরি দিছে। এই কয়েকটা ছেলেকে নিয়ে আমার নবীকে নিয়ে মা খাদিজা রুমের ভিতরে চলে গেল। যেই মাত্র রুমের ভিতরে চলে গেল, ও কুমিল্লার প্রেম কি নাকি প্রেমের মানুষ, প্রেমের খেলা বোঝা যায় না। মা খাদিজা নবীর সাথে প্রেম করছে। আজকে প্রেম ওই দিকে আলোচনাটা শুরু করছি, প্রেমের আলোচনাটা বুঝাই দেয়া যায়। নবীর মহব্বত কত লাগবে, কথা বলো ঠিক কিনা? ও বন্ধুরি, মা খাদিজা রুমের ভিতরে নিয়ে এলো। যেই মাত্র রুমে নিল, আমার নবীকে ডাক দেয়া কই, মুহাম্মদ আপনি এই ঘরে থাকবেন। এই ঘরে যে বকরিগুলো আছে, কথা নয়, যে বকরিগুলো আছে এই বকরিগুলো আপনি নিতে পারবেন না, ময়দানে কহা পারবো। সকালবেলা আপনার কাছে নাস্তা আসবে, আপনি নাস্তা খাবেন। নাস্তা খাইয়া যখন ওই মাঠের মধ্যে চলে যাবেন, বকরি মানে ছাগল নিয়ে চলে যাবেন। তাহলে বলেন, বকরি রাখলে কিন্তু রাকাল রাখলে কিন্তু রাকাল বলাই লাগে, কিন্তু নবীকে রাকাল বলা যাবে না। রহস্য আসেনি, কথা কোন আসেনি। ও বন্ধু, রহস্যটা শুনে যাও। কেন আমি আজকে ওয়াজ করলাম, রহস্য বলা লাগবে না হলে সকালবেলা বলবেন আজকে ওয়াজ করছে, রহস্য বুঝাইছেন না, ঠিক কি না? কয় আমার মা খাদিজা নবীকে ডাক দিয়া কয়, এ মুহাম্মদ আপনি এই ঘরে থাকবেন আর বকরিগুলা নেবেন। এইগুলা বলিয়া মা খাদিজা ওই ছেলেকে বলে, এই ছেলে তুমি এই ঘরে থাকবা, এই ছেলে তুমি এই ঘরে থাকবা। এমন ভাবে তোমরা দুইজন এই ঘরে, তোমরা দুইজন এই ঘরে, এমন ভাবে মা খাদিজা গোছায়া দিল। যেই মাত্র মা খাদিজা হলেন মক্কার শিল্পপতি, বড় ধনী, বলেন আল্লাহু আকবার। মা খাদিজা কি করলো? মা খাদিজা সব ছেলেদেরকে গোছায় আমার নবীকে বলো তুমি এই রুমে তাইকে চলে যাবা। এবার মা খাদিজা রুমের ভিতরে চলে গেল। এবার যেই মাত্র রাত্র হইছে গো, ও কুমিল্লার নবীর আশিকিন জাকিরিন আব্বারা রে, কেমন নবীর উম্মত আপনি আর আমি একটু শুইনা যান। আরে আমার নবীজি সকালে ফজরের নামাজ পড়লেন। এবার ফজরের নামাজ পড়া নবীর কাছে ওরে নাস্তা আসলো, বলো সুবহানাল্লাহ। এবার নাস্তা আসলেন, আমার নবীজির সামনে নাস্তা আসলো। আমার নবীজি এমন ভাবে নাস্তাগুলা খেলেন, নাস্তাগুলা খাইয়া আমার নবী বকরিগুলার এমন ভাবে ধরছে, বকরিগুলারে দইরা আমার নবীজি এমন ভাবে বাহির হয়ে গেছে, নবীর বাহির হয়ে গেছে। কিন্তু সাথে যে রাখালরা ছিল রে, সাথে ছেলেরা ছিল, সেই ছেলেরা বকরিগুলা নিয়ে অনেক দূরে চলে গেল, অনেক দূরে চলে গেল। তাদের বকরিগুলা দৌড়াইতেছে, তারাও দৌড়াইতেছে, অনেক দূরে চলে গেল। কিন্তু বন্ধু, আমার নবীজির বকরি আর আমার নবীজির বকরি, আমার নবী এই বকরিগুলারে মারতেছে। বকরিগুলার সামনেও যায় না, পিছনেও যায় না। সুবহানাল্লাহ, আর জোরে বলো না সুবহানাল্লাহ। যেই মাত্র নবীর বকরি সামনেও যায় না, ও কুমিল্লার আব্বারা রে, মা খাদিজা ডাক দেয়া কই, দাসী আজকে নতুন কিছু ছেলেদেরকে চাকরি দিছি, জানি না কে কেডা কোন ভাবে কাজ করে। চাদর উঠবে উঠো, উইটটা সাইরা মাঠের দিকে তাকামু, দেখবো কারা ভালো কাজ করে। যারা ভালো কাজ করবে তাদেরকে পরামর্শ দিয়া বেতন বাড়াইয়া দিব। আমার মা খাদিজা কি করলো? আরে ছাদের উপরে এমন ভাবে উঠে গেলেন, ছাদের উপরে উঠে এমন ভাবে ওই চেয়ারটা রাখছে, চেয়ারের ভিতরে বসলেন। ছাতি উপরে দাসী ছাতা ধরলো। হুজুর আসে নাকি? না হুজুর আসে না, এদিকে তাকান, আমাদের হুজুর আসে বুঝি। ছাতি কি ধরলো? দাসী মাথার উপরে ছাতি ধরলো। আমার দিকে তাকান, মা খাদিজা কোথায় উঠছে? ছাদের উপরে। ছাদের উপরে ওইটা নিচের অংশটা দেখতেছেন, মাঠের ভিতরে ছেলেরা কিভাবে কাজ করে। মা খাদিজা দেখতেছেন, নিচের দিকে তাকাইলো। হঠাৎ করে মা খাদিজা দেখতেছেন সব ছেলেরা বকরিগুলা নিয়ে অনেক দূরে চলে গেল। কিন্তু যেই মোহাম্মদ বাসা সুন্দর, কথা সুন্দর, মুখ মোবারক নূর বাসে, সেই ছেলেটার দিকে মা খাদিজা তাকাইলো। ও আব্বু, যেই মাত্র তাকাইছে, আমার মা খাদিজা দেখতেছেন আমার ওই মুহাম্মদের বকরিগুলা সামনেও যায় না, পিছনে যায় না। মা খাদিজা ডাক দিয়া কই, দাসী গো, এই মুহাম্মদের বকরিগুলা দিয়ে সামনেও যায় না, পিছনেও যায় না গো, কারণটা তো বুঝলাম না। মা খাদিজা কই, সে তো পরিশ্রম করতেছে, এই মুহাম্মদ তো পরিশ্রম করতেছে, তার বকরি দিয়ে সামনে যায় না, তার তো দোষ নাই, দোষ তো বকরি। কথা বলো ঠিক কিনা বলো? এমন ভাবে
মা খাদিজা দেখতেছে আহারে হঠাৎ কইরা মা খাদিজা তাকাইতাছে ও বন্ধু কেমন নবীর উম্মত তুমি আর আমি হঠাৎ করে মা খাদিজা দেখে রে আমার নবীজির বকরিগুলার মধ্যে একটা বকরি দাঁড়ায়া গেছে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আজকে মুনাফিকরা কই নবী আর হে বলে সমান নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বড় রাখে দিন নাউজুবিল্লাহ নবীর বকরি এমন ভাবে দাঁড়ায় গেছে বল আল্লাহ বলেন না সুবহানাল্লাহ আজ পর্যন্ত শুনছেন নি কোন বকরি মানুষের মতো কথা কইতো জি না কোন ছাগলে মানুষের মতো কথা কয় না একটা বকরি দাঁড়ায়া আমার নবীজির সামনে মানুষের মতো কথা কয় সুবহানাল্লাহ জোরে বলো না সুবহানাল্লাহ কেমন নবীর উম্মত তুমি আর আমার নবীর বকরি গো একটা বকরি দাঁড়ায় গেছে আল্লাহু আকবার এই বকরি দাঁড়ায় এমন ভাবে ডাক কই নবী গো মা খাদিজা যদিও আপনারে চিনছে না আপনি যে নবী মক্কার মানুষ চিনছে না আপনি যে নবী আমরা যদিও বকরি হইছি নবী গো আমরা চিনতে পারছি আপনি রহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার বলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ মুত্তাকি আলাওয়াত জিন্দাবাদ জিন্দাবাদ রাসবিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ নাইমুদ্দিন আজিজি শাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন এই বকরি ডাক ইয়া রাসূলুল্লাহ আপনি রহমাতুল লিল আলামিন আপনি নবী হয়ে আপনি নবী পিছনে থাকবেন আর আমরা বকরি সামনে যাব এটা হতে পারে না এটা বেয়াদবি হবে ইয়া রাসূলুল্লাহ আপনি নবী সামনে যান আপনি যেই দিকে যাবেন আমরা সেই দিকে যাব আপনি আগুন দিয়ে যাবেন আমরা আগুন দিয়ে যাব আপনি পানির উপরে যাবেন আমরা পানির উপরে যাব হাত তুলে বলেন আল্লাহু আকবার আজকে মুনাফিকরা বলে নবী নাকি মাটির তৈরি নাউযুবিল্লাহ বলো যে তোর সামনে কোন বকরি কইবে তুই সামনে যা বকরি কথা বলবে বকরি ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ আপনি নবী হয়ে পিছনে থাকবেন আর আমরা বকরি হয়ে সামনে তাও মিরা দিয়া দিবি আপনি সামনে যান আপনি সামনে গিয়ে যদি আগুনের উপরে দিয়া যান আমরা বকরি আগুনের উপরে দিয়া যাব আপনি যদি পানির উপরে দিয়া যান আমরা বকরি পানির উপরে দিয়া যাব আল্লাহু আকবার কোন নবীর উম্মত তুমি আর আমি হেতারা নবীর বিরুদ্ধে লাগেছে এই ব্যক্তি কোন নবী ছাড়া তুই জান্নাতে যাইতে পারবি কথা কোন পারবে মা খাদিজা কোথায় থেকে দেখতেছেন কোথায় আব্বা ওয়াজ বলে চলবে না কোথায় মা খাদিজা একটু পানি দিয়ে ছাদের উপর থেকে দেখতেছেন ওই ছাদের উপর থেকে নিচের অংশটা দেখা যাচ্ছে মা খাদিজা দেখতেছেন আমার নবীজি এতক্ষণ নবীর বকরিগুলা ব্যাটারি তো শুধু ডাক দিলে তো কষ্ট লাগে কথা গনা রে কারণ আছে পানি খাইবার কারণ হাসছেন না আপনারা তো পয়সা রইছেন খাইয়াইছেন আমি খাইয়া উঠছি না আমি স্টুডিও খাইছি না আমি খাইছি ভাত খাইছি দলিল আছে পিছে কথা গনা ঠিক কিনা যদি খাইয়া উঠতাম এই ডাকটা দিলে কষ্ট লাগলো নইলে আমরা নবীর ভাগ্য আজি যে গলার চিন্তা করে না গলার মালিক যিনি ঈমানের দাম আছে গলা গেলে গলা যাবে ঈমান গেলে ঈমান যাবে না ঠিক না বল আল্লাহু তাকবীর আল্লাহু আকবার জুরে ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ নবী দুশমনেরা হুশিয়ার সাবধান দুর্নীতিবাদের দুশমনেরা হুশিয়ার সাবধান নবী দুশমনেরা হুশিয়ার সাবধান যে যারে সিনে সে তারে কথা গোনা যে যারে সিনে সে তারে আমার নবী কই আহারে বকরিতা হইলে আমি যে নবী চিনছে রে সুবহানাল্লাহ আরে প্রেমের মরম কইতাম নি বাজা
তাহিরি বাবা আছে হাতে লেগে কিছু রাখল না আরে প্রেমের মর্ম কে বুঝিবি রে প্রেমের মর্ম কে বুঝিবে রে প্রেম কি আর টাকাই মিলে আরে নবীর প্রেম কি আর টাকাই মিলে কথা কনা নবীর প্রেম কি টাকা দিয়ে পাওয়া যাবে নি এই কুমিল্লার মানুষ নবীর প্রেম টাকা দিয়ে পাওয়া যাবে ও বন্ধুরে খারাপ লাগতাছে নি মা খাদিজা দেখতেছেন ছাদের উপর থেকে এতক্ষণ নবীর বকরি নবী মুহাম্মদ বাইরাইতেছে বকরি ওড়ে না এখন মা খাদিজা দেখে গো বকরি দাঁড়ায়া মানুষের মতো কথা কয় বকরি কই নবী গো আপনি সামনে যান আমরা পিছনে আপনি আগুন দিয়া গেলে আগুন দিয়া যাব যেই মাত্র মা খাদিজা শুনছে রে ডাক ডাক ও দাসী তাকায়া দেখ এখন দি দেখছি মুহাম্মদ উত্তরে গেলে বকরি উত্তরে যায় মুহাম্মদ দক্ষিণে গেলে বকরিও দক্ষিণে যায় মুহাম্মদ যদি সামনে যায় বকরিগুলো সামনে যায় কারবারটা তো বুঝলাম দাসী কয় আপনি বুঝছেন না আমি কি আর বুঝুমনি বলো না সুবহানাল্লাহ বলো যেই মাত্র হো কুমিল্লার আপুরা আমার হে প্রেমর ওই পূর্ব পাড়ার বাবাজিরা এবার মা খাদিজা দেখতেছেন মা খাদিজা কই দাসী রে এটা তো সাধারণ কোনো মানুষ না রে এটা মনো মানুষ না মানুষের লেবাস দর্শ আসলে তো নবী মানুষ না মানুষের লেবাস বলো না সুবহানাল্লাহ ও বন্ধু মা খাদিজা কই চলে যায় আজকে দেখবো না ভালো লাগে না মা খাদিজা কই দ্বিতীয় দিন পরের দিন দেখবো কি দেখা যায় এবার মা খাদিজা আব্বারা কথা বলবেন না দ্বিতীয় দিন হয়ে গেল ছাদের উপরে উঠলো মা খাদিজা ছাদের উপরে উঠলেন ছাদের উপরে উইটা দেখতেছেন শত শত রাখালিরা ওই ছাগল নিয়ে চলে গেল অনেক দূরে কিন্তু মা খাদিজা দেখতেছেন মা খাদিজার উপরে দাসী ছাতা ধরলো মা খাদিজা দেখতেছেন হাজার ছেলেদের উপরে রুদ্র লাগছে হাজার ছেলেদের বকরির উপরে রুদ্র লাগছে ছেলেরা কাঁদতে কাঁদতে লাল হইয়া গেছে কিন্তু মা খাদিজা দেখে গো সেই নবী রহমাতুল লিল আলামিন সেই নবীর উপরে রুদ্র লাগে না আর জবান খুলে বলো না সুবহানাল্লাহ মা খাদিজা দেখতেছে আমার নবীজির মাথা মুবারকে রুদ্র নাই নবীর বকরির উপরে রুদ্র নাই মা খাদিজা কইতাছি কারবার কি আল্লাহু আকবার ওই শত শত ছেলেদের মাথার উপরে রুদ্র লাগে এটা তো মুহাম্মদ কি কাহিনী আমি খাদিজা দেখতেছি ভালো লাগে না এই মুহাম্মদের বকরির উপরে রুদ্র নাই তার উপরে রুদ্র নাই তুই আমারে সাথী দইরা রাখছো সাথীর তোলে আমি খাদিজা সেমার ভিতরে বইছি এই সেমার ভিতরে বইসাও গাইম্মা গেছে আর হেই মুহাম্মদ মাথার উপরে ছাতি নাই জুমরা নাই পাতলা নাই কিছু নাই মুহাম্মদি গামেও না বলো না সুবহানাল্লাহ এই জন্য মুহাম্মদ বলা লাগবে গো ও আব্বারা আপনারা বলেন তাহলে বলেন আমার নবী কি আমাদের মতো মানুষ নি আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই যে তালাওয়াত করছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন ও বন্ধু নবী সমস্ত দুনিয়ার জন্য রহমত ঠিক কিনা বলো দুই দিন দেখলো দুইটা কাহিনী কিন্তু 3 নম্বর 3 দিনের কাহিনীটা শুনবেন নি এবার 3 নম্বর কাহিনী আলোচনা শেষ করে দেব হুজুর আসবে নাকি এবার 3 দিনের কাহিনী এই মা খাদিজা দেখতেছেন 3 দিনের কাহিনী 3 নম্বর ওই ছাদের উপরে উঠলো মা খাদিজা দেখতেছেন আমার নবী জঙ্গলের ভিতরে গেল আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আমার নবী জঙ্গলের ভিতরে গেল মা খাদিজা দেখতেছেন আমার নবীজি যেই মাত্র জঙ্গলে গেল এক জাত পশু পাখি জঙ্গল থেকে বাহির হইছে পশু পাখি আইসা আমার নবীজির গা মুবারকে বাতাস করতেছে আর হাত তুলে বলো সুবহানাল্লাহ বলো ও বন্ধুরি মা খাদিজা দেখতেছেন বনের পশু পাখি নবীরে বাতাস করে মা খাদিজা কই দাসী বুঝলাম না সেই মাত্র বলছে বুঝলাম না হঠাৎ করে মা খাদিজা দেখতেছেন একটা বড় একটা অজগর সাপ আইছে
জোরে বলো সুবহানাল্লাহ। বড় একটা সাবাইছে। ও বন্ধু, তুমি যদি কও নবী আর তুমি সমান, তোমার সামনে যদি সাবাইতো তুমি দাঁড়ায়া থাকলানি। বড় অজগর সাপ কোন দুরা সাবাইলে তুই একটা দুরমাল লইলে, কথা কোনা ঠিক কি না? আমার নবীজির সামনে বড় একটা অজগর সাপ আসলো রে, আয়েশা আমার নবীজির মাথা মুবারকে এমন ভাবে ফেনা ধইরা দাঁড়াইছে। আমার নবী কই সাপরে সাপ কেন ফেনা ধরছরি? সাপ ডাক দিয়া কই নবী গো, উপর দিয়া কোন পশু পাখি গেলে কোন পশু পাখির উচ্ছিষ্টা মহিলা যাতে আপনি নবীর মাথা মুবারকে না পড়ে, আমি সাপের মাথার মধ্যে যেন পড়ে, এই জন্য আমি ফেনা ধরেছি। আমার নবী ডাক দিয়া কই ও সাপ, তুমি ভুল করতেছো, উপর দিয়া কোন পশু পাখি যাবে না, কারণ সারা জানে আমি নবী। জোরে বল আল্লাহু আকবার। যেই মাত্র মা খাদিজা দেখতেছেন আমার নবীর লীলা খেলা বোঝা যায় না। ওরে এবার মা খাদিজা ওই যে ছাদের উপর দিকে দেখতেছেন, সাপে কইতাছে নবী গো আপনারে ভালোবাসি। পশু পাখি ফাঁকি নবীরে বাতাস করে। আরে ওই বনের অজগর চিরে শত্রু দোরে, আরে পাখি গনে বাতাস করতেন গায়। হাত তুলে বলো আল্লাহু আকবার বলো। আরে বনের অজগর চিরে শত্রু দোরে, আরে পাখি গনে বাতাস করতেন গায়। আরে এই সমস্ত মুজিজা দেখি আমার খাদিজা। দেখছে কেডা? কথা গনা, কথা গনা, জোরে কোনা। দেখছে কেডা? আরে এই সমস্ত মুজিজা দেখি আমার খাদিজা। জীবন যৌবন সইফা দিলে তাহাই প্রেম মোর ওরে ভাই, নবী সারা বলে দরদি কেহ না। রব্বি হাবিলি উম্মতি, আরে ফরতে সেন্দি বাহারাতে দিহি উম্মত উম্মত এই উম্মত সারা কি সুই বুঝেন নাই ওরে মুমিন ভাই, নবী সারা দরদি কেউ নাই। মা খাদিজা কই ও দাসী তোর চাকরি ক্যান্সেল। দাসী ডরা হয়ে গেছে। দাসী কই ও মা আমি কি করলাম? দাসী কই রাগ। মা খাদিজা কই তোর চাকরি ক্যান্সেল হইছে, তার সাথে ডাবল ভালো চাকরি পাইছো। বলেন মারহাবা। তো কি চাকরি? কই আজকে থেকে মুহাম্মদ যে আশ্চর্য কাহিনীগুলো দেখবি আমি খাদিজার কাছে বলবি, আমার কাছে বলবি। কই ঠিক আছে। সব আশ্চর্য কাহিনীগুলো বলে মা খাদিজা সহ্য করতে পারে না। সময় অল্প বাধা বুঝাইতাছি। মা খাদিজা দুইরা গেছে ওই সমস্ত আলেমের কাছে, ওই দেশের বড় বড় কিতাবদারি আলেমের কাছে। মা খাদিজাকে এই কাহিনীগুলো বললেন। এই কিতাবদারি আলেমরা সারা রাত রিসার্চ করলো, বাবা সময় নাই, সারা রাত রিসার্চ করছে। সকালবেলা জানাই দিছে ও খাদিজা তুমি তো ভুল করতেছো, তোমার ঘরে যে ছেলেটার রাখালি আর বেশি রাখছো রে, সে তো সাধারণ কোনো মানুষ না। তিনি বলেন এই জগতের এই দুনিয়ার রহমাতুল লিল আলামিন। মা খাদিজা ডাকটা বলে গো ও কাইসারে কাইসারে, আমার ঘরে তো নবী, আমি খাদিজা জানি না। আর যদি কিছু চাই না দুনিয়ার ধন সম্পদ, আমি চাই না ওই মক্কার বাদশাগিরি চাই না। যদি খাদিজা ওই নবীজির স্ত্রী হইয়া মরতে পারি, আরে ওই নবীজির স্ত্রী হইয়া যদি মরতে পারি আমার জীবন ধন্য। বলো না সুবহানাল্লাহ, আরো বলো না সুবহানাল্লাহ। মা খাদিজা কই আর কিছু চাই না, একটা দূর মারলো বাবা বুঝার জন্য, একটা দূর মারছে। ও দাসী তাড়াতাড়ি মুহাম্মদকে গিয়া আমি তার বিয়া করব। সময় নাই, বলো সুবহানাল্লাহ। 5 মিনিট আছে। মা খাদিজা চিঠি পাঠাইছে, ও দাসী তাড়াতাড়ি মুহাম্মদকে বলো আমি তার বিবাহ করব। বলো না সুবহানাল্লাহ। ও বন্ধু আমার নবী কই মানি না, মিছা কথা কইতাছ। নবী বিশ্বাস করে না। নবী কই তার বাড়িতে আমি চাকরি করি, হে কে আমার বিয়া করব। আসলে কি এই যে আপনি কইলে কেউ বিশ্বাস করবে? কথা কথা বিশ্বাস করবে? নবী বিশ্বাস করে না। আবার নবী কয় দাসী কয় আপনি বিশ্বাস করেন? কোন না। আপনি রাজি নি? কোন আমি কেমনে রাজি হব? আমার কি গার্জিয়ান আছে না? সুবহানাল্লাহ। কোন ঘুমায় গেছে গা? আমার কি গার্জিয়ান আছে নি? কই আপনার তো গার্জিয়ান নাই। আম্মা নি কোন নাই, আব্বাস নি কোন নাই। কো গার্জিয়ান কে? আম্মা আব্বা না থাকলে যে গার্জিয়ান নাই। ও বন্ধু দেখো তোমার নবী, আমার নবী কি কয়? আমার নবী কয় মা নাই বাবা নাই, একটা গার্জিয়ান আছে আমার চাচা। আর জবান খুলে বলো না সুবহানাল্লাহ। ডাক্তার কয় আমার
আমার চাচার কাছে যাও। নবীর আদর্শ। আর আমরা দেশের ছেলেরা বলে দোস্তরে আমারে গিয়া কর টুনটুনিরে বিয়া করুম, বিয়া যদি না দে কচু গাছের সঙ্গে ফাঁসি লাগে। কথা কোন ঠিক কিনা বলো, আওয়াজ করে বলো ঠিক কিনা বলো। আর তোমার নবী আমার নবী কি কয়? আমার নবী ডাক দিয়ে বলতেছেন তাড়াতাড়ি চাচারের কাছে যাও। বন্ধুরে আমার একটা দৌড় মারলেন মা খাদিজার কাছে। মা খাদিজা কই চাচারের কাছে যাও। ওই সময়ের জন্য আমি তাড়াতাড়ি বলতেছি চাচার কাছে গেল। যাইয়া ডাক দিয়ে কই চাচা গো আপনার একটা বাতিজা আছে নাম কি মুহাম্মদ, এই বাতিজারে মা খাদিজা বিবাহ করবে। এই মাত্র যেই মাত্র এই কথা বললো কই না না আবু তালেবও বিশ্বাস করে না, নবীও বিশ্বাস করে না, আবু তালেবও বিশ্বাস করে না। ধরছে দুইটারে আরে প্রেম রোগে দইরাছে আমারে, জোরে বলো না সুবহানাল্লাহ। ও বন্ধুরে দাসী দূর মারছে মা খাদিজা গো। চাচা বিশ্বাস করে না, হেতো বিশ্বাস করে না, চাচাও বিশ্বাস করে না। মা খাদিজা কই তুই গেছো বিশ্বাস করে না, আমি নিজে যামু। সুবহানাল্লাহ। মা খাদিজা নিজে গেছে আবু তালেবের কাছে। ও চাচা গো আপনি বিশ্বাস করেন আপনার বাতিজারে আমি খাদিজা ভিক্ষা চাই। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাজান হুজুর আসতেছে শেষ করে দিব। আমার দিকে তাকান। মা খাদিজার ওই আমার নবী মা খাদিজার ভিক্ষা চাইলেন। এই আবু তালেব ডাক ও খাদিজা তুমি যেহেতু বলছো আমি তারে ভিক্ষা দিছি, জোরে জোরে বলো আল্লাহু আকবার। এটা হলো নবীর আদর্শ। আল্লাহ পাক যাতে আমাদেরকে নবীর আদর্শের মতো